বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে, তাতে ইতিমধ্যে বেশ কিছু কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়েছে 24 পরগনা এবং কলকাতা সংলগ্ন জায়গার দিকে, এবং রাতের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এবং আবহাওয়া দপ্তর এ প্রসঙ্গে কী কী জানাচ্ছেন সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি এই ইনফরমেশন বা তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। যদি ভিডিও ভালো লাগে একটি লাইক করতে ভুলবেন না। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখতে পাচ্ছি আমরা, সঙ্গে এই মুহূর্তের যা তথ্য রয়েছে তাতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের দিকে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, এমনটাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। সঙ্গে উত্তর পূর্ব ভারতের দিকে আসাম সংলগ্ন জায়গায় রয়েছে ঘূর্ণাবর্ত। আর এই মুহূর্তে আবহাওয়া দপ্তর এটা জানিয়েছেন এবং দেখতেও পাচ্ছি আমরা, বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গাতে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটা প্রথমেই আপনাদের জানিয়ে দিই। তাঁরা বলেছেন যে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে অথবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সকাল থেকে মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পেরেছি, কখনো কখনো রোদ হালকাভাবে দেখতে পাওয়া গেছে। আর এই মুহূর্তের যা তথ্য আমরা পাচ্ছি, বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু বেশি, এমনটা জানিয়েছেন আবহাওয়া দপ্তর। সেই তিনটি জেলার নাম রয়েছে নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা। এই তিনটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি, হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ঠিক তেমনটাই কিছুটা আমরা লক্ষ্য করতে পারছি, অবশ্যই আপনারা সেটা লক্ষ্য করতে পারছেন যে মুর্শিদাবাদ জেলার দিকে সম্ভাবনা তুলনামূলক বেশি, এবং সঙ্গে রয়েছে বীরভূম জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলো বেশি লক্ষ্য করতে পারা যাচ্ছে। অন্যদিকে রয়েছে উত্তর 24 পরগনা, এদিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে রয়েছে যেমন বাঁকুড়া রয়েছে, সঙ্গে পুরুলিয়া, এই জেলাগুলো দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, এদিকে ততটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারা যাচ্ছে না, তবুও হালকা বৃষ্টির কথা দু এক জায়গায় বলা হয়েছে। পূর্ব বর্ধমানের দিকে মেঘাচ্ছন্ন আকাশ, দু এক জায়গায় বিশেষ করে হালকা বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনার দিকে হতে পারে। তাই বৃষ্টির সম্ভাবনা মূলত নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলার দিকে বেশি। তবে রাতের দিকে বৃষ্টিটা দক্ষিণবঙ্গে আর সেইভাবে দেখা যাচ্ছে না। আর যেটা আপনাদের প্রথমে বললাম যে কিছু জেলাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে, উত্তরবঙ্গের জেলাগুলোতে রাতের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির দুর্যোগ রয়েছে। 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়, সঙ্গে হালকা থেকে মাঝারি, দু এক জায়গা মাঝারি ভারী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি। একদিকে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই 5টি জেলার দিকে সম্ভাবনা বেশি। উত্তর দিনাজপুরের দিকেও সম্ভাবনা বেশি রয়েছে। তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে রাত থেকে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে আমরা রাতের দিকে আরও যাওয়ার চেষ্টা করব। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রাতের দিকে বৃষ্টি নেই, এটা আমরা অবশ্যই লক্ষ্য করতে পারছি। দেখুন, সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও সেরকম কোনো বৃষ্টি নেই। অর্থাৎ পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে মূলত আজকে বিকাল থেকে সন্ধ্যা রাতের মধ্যে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলার দিকে সম্ভাবনা তুলনামূলক বেশি। কিন্তু রাতের দিকে বৃষ্টিটা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোর, সঙ্গে রয়েছে উত্তর পূর্ব ভারত এবং রয়েছে বাংলাদেশ। প্রচণ্ড ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস রয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আপনাদের বললাম যে জেলাগুলো, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার। আসামের ক্ষেত্রে বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির দুর্যোগ। অরুণাচল প্রদেশের দিকে অরেঞ্জ জেলার, সেখানে বৃষ্টি আরও বাড়বে। সঙ্গে রয়েছে বাংলাদেশের, বিশেষ করে রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এছাড়া রয়েছে ঢাকা, সঙ্গে কুমিল্লা, এদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে রাতের দিকে। মাঝ রাত থেকে ভোরের দিকে তীব্রতা আরও বাড়তে পারে। অন্যদিকে রয়েছে ভারতবর্ষের ত্রিপুরার দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, এই জেলাগুলোর দিকে হালকা থেকে মাঝারি দমকা ঝড়, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আর যেভাবে দেখতে পাওয়া যাচ্ছে, এই জোনগুলোর কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও থেকে যাচ্ছে। তাই যেটা আমরা দেখতে পাচ্ছি, মূলত রাত থেকে বৃষ্টি বাড়বে উত্তর পূর্ব ভারত, উত্তর পূর্ব বাংলাদেশ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ। কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলোর দিকে মূলত বৃষ্টি রয়েছে। তবে সেইভাবে এখানে দেখা যাচ্ছে না, এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে যেহেতু আশেপাশে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। এবার 13 তারিখ আগামীকাল সকালের দিকের যা পূর্বাভাস আমরা দেখার চেষ্টা করব। সকালও পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে, এমনটাই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে। এছাড়া আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এছাড়া বাংলাদেশে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, এছাড়া ভারতবর্ষের ত্রিপুরা, এই সমস্ত জায়গাতে।
আগামীকাল 13 তারিখও প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস রয়েছে, বিশেষ করে উত্তর পূর্ব ভারত, উত্তর পূর্ব বাংলাদেশ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টির দুর্যোগটা ভালো রকম হতে চলেছে। তবে আগামীকাল পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেই রকম কোনো বৃষ্টি হবে না, এটা জানানো হয়েছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে। আমরা সেরকম কোনো বৃষ্টিপাত দেখতেও পাচ্ছি না, ঝাড়খণ্ডের দিকেও সেরকম কিছু নেই। তবে 13 এবং 14 পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি হবে না, উল্টে গরমটা একটু বাড়তে পারে, 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে। আবারও 15 তারিখ থেকে বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে ঝেঁপে, যার ফলে তাপমাত্রা আবারও কমবে, এমনটাই তথ্য এখনও পর্যন্ত আমরা পাচ্ছি। তো চলুন আরও আমরা এগিয়ে যাব। আগামীকাল বিকাল থেকে রাতের মধ্যে কি পরিস্থিতি হতে পারে? আগামীকাল বিকাল থেকে রাতের মধ্যে আমরা এটা লক্ষ্য করতে পারছি যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কুচবিহারের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিটা আস্তে আস্তে আরও পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে, এমনটা তথ্য দেখা যাচ্ছে, যার ফলে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে আজকে রাত থেকে আগামীকাল রাত পর্যন্ত সময়। আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, এছাড়া রয়েছে ডিমাপুর, সঙ্গে রয়েছে শিলচর, এছাড়া রয়েছে দিসপুর, এই জায়গাগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই তথ্য এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে। এবং আগামীকাল বিকাল থেকে মূলত বৃষ্টিটা আসাম, মেঘালয় এই সমস্ত জায়গা এবং অরুণাচল প্রদেশের দিকে বেশি করে হবে। বৃষ্টির সম্ভাবনা আগামীকাল একটু কমার সম্ভাবনা দেখতে পাচ্ছি এখানে মডেল থেকে, কমবে ত্রিপুরার দিকে, যেমনভাবে আজকে রাতে দেখা যাচ্ছে তার থেকে বৃষ্টি একটু কমবে, কিন্তু মাঝ রাতের দিকে বৃষ্টি আবার কিছুটা আসতে পারে উত্তর ত্রিপুরা, ঊনকোটি এই জেলাগুলোর দিকে। ত্রিপুরার ক্ষেত্রে আসামের শিলচরের দিকে একটু বৃষ্টি হতে পারে। তাই মূলত আজকে মাঝ রাত থেকে আগামীকাল সকাল বা বেলা পর্যন্ত দুর্যোগটা সব থেকে বেশি হতে পারে। 14 তারিখের দিকে যা পূর্বাভাস, বৃষ্টি আবারও বাড়ছে, দেখতে পাচ্ছেন যে একদিকে রয়েছে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের কিছুটা আলিপুরদুয়ার, কুচবিহারের দিকে বৃষ্টি হতে পারে, মাঝারি ধরনের বৃষ্টি হবে, সঙ্গে আসামের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে 14 তারিখের কথা আপনাদের জানাচ্ছি এই মুহূর্তে, শনিবার সেরকম কিছু হবে না। তবে বলা হয়েছে শনিবার পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বিশেষ করে কিছু কিছু জায়গা হালকা বৃষ্টি হতে পারে, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলোতে। তবে সেভাবে কিছু এখানে দেখা যাচ্ছে না। যেটা এখানে দেখা যাচ্ছে যে আজকে রাত থেকে একেবারে 15 তারিখ পর্যন্ত আমরা যদি দেখি, তো উত্তর পূর্ব ভারতে প্রবল বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে উত্তর পূর্ব বাংলাদেশ, পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলোতে। আর 15 তারিখ থেকে আবারও কিন্তু দক্ষিণবঙ্গে আসছে ঝেঁপে ঝড় বৃষ্টির সম্ভাবনা, যার ফলে তাপমাত্রা আবারও কমতে চলেছে। দেখতে পাচ্ছেন 15 তারিখ, তাই 15, 16, 17 এই 3টে দিন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা খুব বেশি, এমনটাই এখনও পর্যন্ত মডেল থেকে দেখা যাচ্ছে এবং আবহাওয়া দপ্তর তেমনটা কথাই বলছেন। 15 তারিখে হবে, 16 তারিখে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে প্রচণ্ড দুর্যোগ, দক্ষিণ বাংলাদেশে প্রচণ্ড দুর্যোগের একটা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা, সঙ্গে বজ্রগর্ভ মেঘের সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। এটা যদি আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করি, দেখুন কিভাবে বজ্রগর্ভ মেঘ অবস্থান করতে পারে। একদিকে ঝাড়খণ্ড, সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, সঙ্গে রয়েছে বাংলাদেশের বেশ কিছু কিছু জায়গা, ত্রিপুরা, বাংলাদেশে রয়েছে বিশেষ করে রাজশাহী রয়েছে, ঢাকা রয়েছে, এই জায়গাকে কভার করে প্রচণ্ড বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা রয়েছে। 16 তারিখের আপডেট আমরা লক্ষ্য করছি। সুতরাং বজ্রগর্ভ মেঘ এবং বৃষ্টি 15 তারিখ থেকে ঝেঁপে আসছে দুই বাংলা জুড়ে। ত্রিপুরার দিকেও বৃষ্টি বাড়বে আবার 15, 16, 17 এই 3টে দিন। 17 তারিখের দিকে যেটা এখানে দেখা যাচ্ছে, বৃষ্টির তীব্রতা একটু হলেও কমতে পারে। এই পর্যন্ত আপডেট আপনাদের জানালাম। সুতরাং আজকে রাত থেকে প্রচণ্ড দুর্যোগ ঘনিয়ে আসছে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত, উত্তর পূর্ব বাংলাদেশ। তো দক্ষিণবঙ্গে সেরকম কিছু হবে না, তবুও বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে এমনটা খবর আমরা পেয়েছি। বিশেষ করে সল্ট লেক সংলগ্ন জায়গায় ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে রয়েছে। তো এটাই আমরা লক্ষ্য করতে পারলাম। এই মুহূর্তের আপডেট রয়েছে এটা। আর দক্ষিণবঙ্গে 2 দিন গরম বাড়বে, শুক্র, শনি, এবং তারপর আবার গরম কমবে, কারণ তাপমাত্রা একদিকে বাড়বে 2 দিন, তারপর 2 দিন আবার তাপমাত্রা কমবে। তো বন্ধুরা, আশা করছি এই ইনফরমেশন বা তথ্য আপনাদের কিছুটা হলেও হেল্প করবে। যদি ভালো লেগে থাকে এই তথ্য, অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।